সরি, আমাদের ক্লাসটা কেটে গিয়েছিল। মাঝে মাঝে একটু টেকনিক্যাল প্রবলেম হয়। তো স্ক্রিনটা আবার এখানে দেখাচ্ছি। যেটা বলছিলাম যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা চারটা ক্ষেত্রে জায়েজ আছে, চারটা ক্ষেত্র এখানে বললাম। এই চারটা ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা মৌলিকভাবে শরীয়ত অনুমোদন দেয় না। তো এই যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণের চারটা ক্ষেত্র বললাম, এটাও কিন্তু ব্যক্তি বিশেষ আমরা এটা গ্রহণ করতে পারি। ব্যক্তি বিশেষ এটাকে গ্রহণ করতে পারে, কিন্তু সামাজিকভাবে বা রাষ্ট্রীয় পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রচারণা করা, সেটার জন্য উদ্বুদ্ধ করা, একটির চাইতে বেশি নয়, দুটির চাইতে বেশি নয়, একটি হলে ভালো হয়। একটা স্লোগান আছে আমাদের দেশে, যে সন্তান দুইটির চাইতে বেশি নয়, একটি হলে ভালো হয়, এটা প্রায় স্লোগান আছে। এর আগে আরো কি যেন স্লোগান ছিল। তো এই ধরনের স্লোগানগুলো শরীয়ত অনুমোদন করে না। সন্তান আল্লাহর দান। সন্তান হত্যা করা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা অভাবনটনের ভয়ে সন্তানকে হত্যা করো না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহর হাতে। তো এরকম আয়াতগুলো থেকে বোঝা যায় যে জন্ম নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে আমরা প্রচারণা করি, যেভাবে বলি যে সন্তান দুটির চেয়ে বেশি নয়, একটি হলে ভালো হয়, এটা শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক। একদম কোরআনের সাথে সাংঘর্ষিক। যারা মন থেকে বুঝে শুনে এই কাজগুলো করে, প্রচারণা করে বা এগুলোর জন্য মেহনত করে, তাদের ইমান নিয়ে সন্দেহ আছে, কারণ তারা কোরআন বিরোধী কাজে লিপ্ত। সরাসরি কোরআনের বিরোধিতা করা হচ্ছে। কোরআন বলেছে, ওলা তাকতুলু আওলাদাকুম খশয়াতা ইমলাক। তোমরা রিজিকের ভয়ে বা অবনটন দেখা দিয়ে কিনা এই ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করো না। আমাদের সমাজে আমাদের জনসংখ্যা কমানোর জন্য একসময় আমাদের খাবার শেষ হয়ে যাবে, রিজিক কোত্থেকে পাবো, এত মানুষের ব্যবস্থা, জায়গা, খাবার দাবার এগুলোর ব্যবস্থা কোত্থেকে হবে। রিজিক তো সবকিছু, রিজিক তো শুধু খাবার দাবার না, তাই না? আমাদের থাকা, খাওয়া, আরো যা কিছু লাগে, আমাদের জীবনে যা কিছু লাগে সবই রিজিক। ঠিক আছে, এই রিজিকের ভয়ে, রিজিক কোত্থেকে হবে, কিভাবে ব্যবস্থা হবে, এত মানুষ এত বাচ্চা জন্ম দিলে পালবো কিভাবে, এই ধরনের চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা এটা সরাসরি হারাম। কারণ কোরআনে এটাকে নিষেধ করা হয়েছে। কোরআনে দুই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তো এটা জায়েজ নাই। যদি কেউ এটার প্রচারণা করে, তার মানে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে, তার ঈমান নাই। ঠিক আছে। তো এই জন্য এইটা আমরা জেনে বা না বুঝে যারা এই সমস্ত কাজে জড়িত হয়েছি বা যারা আমরা জড়িত হইনি, আমাদের প্রত্যেকে সতর্ক হতে হবে এই বিষয়ে, যে রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে জন্ম নিয়ন্ত্রণের জন্য উৎসাহিত করা হয় মানুষকে, এটা শরীয়ত অনুমোদন করে না, বরং এটা শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক। ঠিক আছে, তো কোরআনের আয়াত তো আমি রেফারেন্স হিসেবেই দিলাম, সামনেও দিব, সামনে সরাসরি উল্লেখ করব। আচ্ছা, গর্ভপাতের বিধান কি? গর্ভপাতের বিধান কি? গর্ভপাত সম্পর্কে আলিমরা গবেষণা করে বলেছেন যে এই যে জন্ম নিয়ন্ত্রণের কথা আমরা বললাম, যে চারটা ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে, শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রে গর্ভপাতের কথাটা আলোচনায় আসবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে তো গর্ভপাতও জায়েজ নাই, জন্ম নিয়ন্ত্রণও জায়েজ নাই। ঠিক আছে। তাহলে যেখানে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে, যে চারটা ক্ষেত্রে, এই চারটা ক্ষেত্রে আমাদের গর্ভপাত যদি প্রয়োজন হয়, তাহলে কতদিনের ভিতরে গর্ভপাত করা যাবে, কতদিন হয়ে গেলে গর্ভপাত করা যাবে না, এই মাসলাটা আমরা জাস্ট জানবো। ঠিক আছে, কথাটা খেয়াল করবেন কিন্তু। যেখানে জায়েজ আছে শুধুমাত্র সেখানে আমরা কতদিনের ভিতরে গর্ভপাত করতে পারবো, কতদিনের পরে আর করা যাবে না, এই আলোচনাটা শুধু এখানে রাখবো। একদল গবেষক আলিমের মতে এসব ক্ষেত্রে গর্ভপাত কেবল ততদিনের ভিতর করা যাবে যতদিন না ভ্রূণের মাঝে প্রাণ সঞ্চার হয়। অর্থাৎ যতদিন না একটি ভ্রূণের মাঝে প্রাণ আসে, অর্থাৎ যে বাচ্চাটা, এই বাচ্চাটার দেহে যতদিন না প্রাণ আসে, আহ, রুহ আসে, রুহ আসার আগ পর্যন্ত বা প্রাণ আসার আগ পর্যন্ত গর্ভপাত করা জায়েজ হবে। আর যদি প্রাণ সঞ্চার হয়ে যায়, রুহ এসে যায় তার দেহে, তাহলে গর্ভপাত করা যাবে না। একটা বাচ্চার দেহে সাধারণত রুহ আসে কত মাসে? আমরা জানি গর্ভধারণ করার পরে একজন নারী যখন থেকে গর্ভধারণ করেন, তখন থেকে নিয়ে প্রায় 4 মাস, অর্থাৎ এক 120 দিন, 120 দিনের মাথায় একটা ভ্রূণের মধ্যে প্রাণ সঞ্চার হয়, অর্থাৎ তার দেহে রুহ আসে। তাহলে 120 দিনের আগে আগে যদি কেউ অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে চায়, যে সমস্ত ক্ষেত্রে শরীয়ত অনুমোদন দিয়েছে, তাহলে সে সমস্ত ক্ষেত্রে সে 120 দিনের আগে আগে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে বা গর্ভপাত করতে পারবে, চিকিৎসার মাধ্যমে বা বিভিন্নভাবে গর্ভপাত করতে পারবে, স্বাস্থ্যকরভাবে। আর যদি 120 দিন পার হয়ে যায়, তাহলে কোনো অবস্থাতেই জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নয়, এবং গর্ভপাত করা জায়েজ নয় 120 দিন পার হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 4 মাস পার হয়ে যাওয়ার পরে।
যখন থেকে একজন নারী গর্ভবতী হন, একদম প্রথম যেদিন থেকে তার মাসিক বন্ধ হয় সেদিন থেকে হিসাব করা হবে। সেদিন থেকে মানে তার গর্ভধারণের লক্ষণটা প্রমাণিত হয় বা কোনোভাবে প্রমাণ হয়েছে সেই দিন থেকেও ধরা যায়। তো 120 দিন, ঠিক আছে। 120 দিন, এই 120 দিনের ভিতরে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে, এর বাহিরে করা যাবে না। এর থেকে বেশি হয়ে গেলে বা 120 দিন পার হয়ে গেলে সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের অনুমতি শরীয়ত দেয়নি। কারণ তখন ওই প্রাণ সঞ্চার হয়ে যাওয়ার কারণে, একটা বাচ্চার দেহে রূহ এসে যাওয়ার কারণে সেটা একটা মানুষে পরিণত হয়েছে, একটা জীবে পরিণত হয়েছে। আর আমরা জানি একটা মানুষকে হত্যা করা হারাম, একইভাবে একটা ভ্রূণকে হত্যা করাও হারাম। ভ্রূণ হত্যা করা আমাদের সমাজে এতই সাধারণ বিষয় হয়ে গেছে, যেভাবে মহিলারা গর্ভপাত করে এত নর্মাল হয়ে গেছে। প্রেমের বিভিন্ন কারণে, বিভিন্ন দুর্ঘটনা হোক, বিভিন্ন কারণে বা এমনিতেও স্বাভাবিকভাবে হালালভাবে যারা বিয়ে শাদীতে আছে, তাদেরও অনেকে এমন ভাবে গণহারে গর্ভপাতে লিপ্ত, যেটাকে গুনাহই মনে করে না। গর্ভপাতটা এমন স্বাভাবিক বিষয় হয়ে গেছে যে বাচ্চার বয়স কত এটা দেখার বিষয় না। বাচ্চারা 120 দিন হয়েছে না এর থেকে বেশি হয়ে গেছে এটা কেউ দেখে না, বরং নর্মালি গর্ভপাত করতেছে মানুষ এখন। এটা শরীয়ত, সরাসরি শরীয়তের একটা বিধান লঙ্ঘন, প্লাস হচ্ছে এটা হারাম। এইভাবে গণহারে যেভাবে হারাম কাজে লিপ্ত হচ্ছে, আমরা ভয় পাচ্ছি আল্লাহ তালা আযাব আসে কিনা। এইটা নিয়ে বাংলা ভাষায় একটা চমৎকার বই আছে, বইটার নাম হচ্ছে ভ্রূণের আর্তনাদ। ভ্রূণের আর্তনাদ বইটা আমি সম্পাদনা করেছি, সমকালীন প্রকাশন থেকে বইটা বের হয়েছে, আপনারা বইটা সংগ্রহ করতে পারেন যদি চান। আচ্ছা, তো তো এইটা হলো আমাদের এই উপমহাদেশ। যদি ওলামা পরিষদের মতে কতদিনের ভিতরে গর্ভপাত করা যাবে এটা তারা বলেছেন, তারা বলেছেন যে এই ক্ষেত্রে অগ্রগণ্য বক্তব্য হলো, যদি ভ্রূণের বয়স 40 দিন পার হয়ে যায় তাহলে সেটি নষ্ট করা বা গর্ভপাত করা হারাম। কেননা 40 দিন পর সেটি রক্তপিণ্ডে পরিণত হয়, যা মানবাকৃতির সূচনা। যা মানবাকৃতির সূচনা। মানবাকৃতির সূচনা যেদিন থেকে হবে সেদিন থেকে আর সেটা গর্ভপাত করা যাবে না, বা সেটাকে মারা বা সেটাকে ধ্বংস করা যাবে না, কারণ সেটা এখন মানুষের বিধানে চলে গেছে, এখন তার মানুষ, এটাকে মানুষ হিসেবে ধরা হবে। ঠিক আছে, এই জন্য আলিমরা বলেছেন যে 40 দিনের ভিতরে করা যাবে, এটা সৌদি ওলামা পরিষদের মত। আর আমাদের উপমহাদেশ সহ বেশিরভাগ অঞ্চলের আলিমদের গবেষণার মত হলো 120 দিন, কারণ 120 দিনের মাথায় এই ভ্রূণের দেহে প্রাণ সঞ্চার হয়। ঠিক আছে, মানে তার দেহে রূহ আসে। আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন আশা করি অনেক কিছু এখান থেকে ক্লিয়ার হবে। জন্ম নিয়ন্ত্রণ বৈধ হওয়ার ক্ষেত্রগুলো পাওয়া না গেলে, আচ্ছা এতক্ষণ আলোচনা করেছি জন্ম নিয়ন্ত্রণ যেখানে বৈধ সে সমস্ত ক্ষেত্রে করণীয় বা বিভিন্ন বিষয়, যদি গর্ভপাত করতে হয় তাহলে কোন ক্ষেত্রে করা যাবে, কোন ক্ষেত্রে করা যাবে না, ইত্যাদি বিষয়। এখন আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণ যে সমস্ত ক্ষেত্রে জায়েজ নয়, যে সমস্ত ক্ষেত্রে শরীয়ত অনুমোদন দিয়েছে সেগুলো নিয়ে তো আলোচনা করলাম, যেগুলোর ক্ষেত্রে অনুমোদন দেয়নি সেগুলো নিয়ে আমি একটু আলোচনায় যাব। জন্ম নিয়ন্ত্রণ যে সমস্ত ক্ষেত্রে শরীয়ত অনুমোদন করে না, জন্ম নিয়ন্ত্রণ অনুমোদন করে না, সে সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে জন্ম নিয়ন্ত্রণটা কোন নিয়তে করা হচ্ছে। যদি কেউ এই নিয়তে জন্ম নিয়ন্ত্রণ করে যে বাচ্চা যদি বেশি হয় খাওয়াবো কোত্থেকে, বাচ্চা যদি বেশি হয় জায়গা দিব কোত্থেকে, আমি তো গরিব মানুষ, আমার এত সম্পদ নাই, অথবা বাচ্চা যদি বেশি হয় তাহলে এটা হবে কিভাবে, ওটা হবে কিভাবে, দেশের জনসংখ্যা বেড়ে যাবে, দুটির চেয়ে বেশি নয় একটি হলে ভালো হয়, এই ধরনের চিন্তা থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটা সুস্পষ্টভাবে হারাম। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না। সূরা ইসরা অর্থাৎ সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 31। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। এরকম আরো একটা আয়াত আছে, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও রিজিক দিই তাদেরকেও রিজিক দিই। আচ্ছা, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। এটা কোরআনেই আল্লাহ তাআলা বড় অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন, ভয়ঙ্কর অপরাধ এটা, এটা হারাম। হ্যাঁ, যদি কারো নিয়ত বা কারো চিন্তাধারা এমন হয়ে যায় যে বাচ্চা এত বেশি হলে খাওয়াবো থেকে, তো তার ইমানের মধ্যে গন্ডগোল আছে। কেন? কারণ রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবে, এটার উপরে তার বিশ্বাস নাই ঠিক মতো। যদিও সে মুখে বলে কিন্তু বাস্তবে তার অন্তরে বিশ্বাস নেই আল্লাহর প্রতি, আল্লাহ যে রিজিক দাতা এই বিশ্বাস তার মধ্যে নাই ঠিক মতো। আর না থাকার কারণে মূলত এই চিন্তা করে বাচ্চা যদি বেশি হয়। আমাদের সমাজে দেখবেন যারা যারা একটু উঁচু শ্রেণীর আছে, এডুকেটেড আছে, পশ শ্রেণীর আছে, এদের বাচ্চা কাচ্চা দেখবেন দুইটার বেশি নাই, একটা ছেলে একটা মেয়ে, অথবা একটাই সন্তান, এরকম। আমরা এই বিশেষ করে এই বর্তমান সমাজে শুধু উচ্চবিত্ত না, মধ্যবিত্তদেরও একই অবস্থা। নিম্নবিত্তরা ছাড়া, নিম্নবিত্ত তাও কিছু কিছু অংশ আছে, এছাড়া নর্মালি আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাচ্চা বেশি নিতে চায় না। এইটা একটা সমস্যা, খারাপ প্রবণতা। দ্বিতীয়ত এটা একটা হারাম, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না, বা সন্তান থেকে দূরে থেকো না, বা সন্তান আল্লাহ তাআলা দান, এটা এটা রিজিক।
দেখেন কত মানুষ সন্তানের অভাবে কত অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে, কত হাহাকার করতেছে একটা সন্তানের জন্য। যাদের সন্তান নাই একমাত্র তারাই বোঝে। তো আমাদের দুর্বলতা এবং আফসোস যে আমরা জন্ম নিয়ন্ত্রণটাকে খুব স্বাভাবিক করে ফেলেছি। আচ্ছা, তাহলে এটা বললাম যে কেউ যদি এই নিয়ত থেকে করে যে বাচ্চা বেশি হলে খাওয়াবো থেকে, বা রিজিকের ব্যবস্থা কি হবে, বা এই সে হাবিজাবি বিভিন্ন কিছু, তাহলে এটা তো হারাম। আর যদি কেবল স্বস্তিতে থাকার জন্য, যে বিয়ে হলো এখন আর কিছুদিন আমরা একটু স্বস্তিতে থাকি, হ্যাঁ, আমরা স্বস্তিতে থাকি, এখন আমরা বাচ্চা নিব না, আরো কয়েকদিন পরে নিব, এরকম স্বস্তিতে বা রিল্যাক্সে থাকার জন্য, বা অনেকে চিন্তা করে আমি তো চাকরি বাকরি করছি, এখন আমি বাচ্চা না নিয়ে আরো কিছুদিন পরে নেই, এই চিন্তা থেকে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করে তাহলে সেটা মাকরুহে তানজিহি হবে। এটাও শরীয়তে অনুমোদিত না, তবে সেটা হারামের তুলনায় একটু নিচু, হ্যাঁ, একটু একটু কম আর কি, কম খারাপ হতে পারে। মাকরুহে তানজিহি বলেছেন আলেমরা এটাকে, যদি স্বস্তিতে থাকার জন্য কেউ জন্ম নিয়ন্ত্রণ করে অস্থায়ীভাবে। আচ্ছা, তো এই সমস্ত ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করলাম, মোটামুটি ভাবে আলোচনা ক্লিয়ার। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা সংক্ষেপে একটু প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের এই ক্লাস তো এখানে আলোচনা হলো সংক্ষেপে, ক্লাসের আলোচনায় তেমন বিষয় হয়তো নাই, বাকি যদি কোনো বিষয় থাকে তাহলে এখানে আপনারা চ্যাট অপশনে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। এখানে দেখেন আপনারা প্রত্যেকে মোবাইলে নিচে একটা চ্যাট নামে একটা অপশন আছে, দেখেন ক্লাসের মধ্যে আছেন আপনারা, দেখেন চ্যাট অপশন আছে, এই অপশনে গিয়ে আপনারা লিখিতভাবে আমাকে প্রশ্ন করতে পারেন, মেসেজ দিতে পারেন, আমি ইনশাল্লাহ মেসেজগুলো দেখবো, দেখে আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। এখনই দিতে পারেন, আমাদের ক্লাস প্রায় শেষ। আর যদি আমাদের কোনো বিষয়, যদি আমার সম্পর্কে বা কোনো বিষয় জানার দরকার হয় তাহলে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, শেষ একটা কথা এখানে উল্লেখ করেছি, সেটা হলো ওষুধ খেয়ে জন্ম নিয়ন্ত্রণ যদি করা লাগে, কেউ যদি ওষুধ খেয়ে জন্ম নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ফিল খেয়ে বা বিভিন্ন জিনিস করে, সেই সমস্ত ক্ষেত্রে আহ, জন্ম নিয়ন্ত্রণ বা ওষুধ খেয়ে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি অবশ্যই স্বামীর অনুমতি সাপেক্ষে হতে হবে। স্বামীর অনুমতি ছাড়া একচেটিয়া এভাবে কেউ নিজে নিজে জন্ম নিয়ন্ত্রণ করে বাচ্চার করা, এটা জায়েজ হবে না, হ্যাঁ, ঠিক আছে। এটা ওষুধ খেয়ে জন্ম নিয়ন্ত্রণ বা পিল খেয়ে বা অন্যান্য ভাবে, যেখানে স্বামী জানে না, এই সমস্ত ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করতে হলে, যেখানে শরীয়ত অনুমোদন দিয়েছে, সে সমস্ত ক্ষেত্রে স্বামীর অগোচরে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না, স্বামীর অনুমতি নিয়ে তবেই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি স্বামী আগে থেকে জানে বা জানাশোনা থাকে তাহলে তো আর বিষয় নেই, তাহলে তো এটা অনুমতি হিসেবেই গণ্য হবে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, যেখানে জন্ম নিয়ন্ত্রণের অনুমতি আছে, যেখানে অনুমতি নেই সেখানে তো স্বামী অনুমতি দিলেও কাজ হবে না, সেটা তো শরীয়তে অনুমোদন নাই। আচ্ছা, তো ঠিক আছে, আলোচনা এখানেই শেষ। আপনাদের দেখি কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রশ্ন না আসলে আমরা লিভ নিয়ে নেবো ইনশাল্লাহ। এখনো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আহ, আচ্ছা, আমরা তাহলে এখানেই বিদায় নিচ্ছি। জি, হজরতকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই দীর্ঘ সময় দেওয়ার জন্য। তিনি মূলত এই ফরজে আইন এই কিতাবের লেখক, এবং তিনি হলো এই কোর্সটা বাংলাদেশে চালু করেছেন। আমরা হজরতকে যাতে আরো সামনে আমাদের কোর্সগুলোতে পাই, জন্য আমন্ত্রণ রইল, অগ্রিম দাওয়াত রইল ইনশাল্লাহ। আমরা এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আয়োজন করছি যাতে সবাই শিখতে পারে, এবং প্রতি মাসে এটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি যাতে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। এজন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো এখন ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ তাআলা আপনাদের প্রচেষ্টাকে কবুল করুন, দোয়া করি। আমিন। জি, বলেন। একজনে বোধহয় প্রশ্ন করছে, একটু দেখি তো কি কি ও আচ্ছা, আমাদের কোর্সটা সুন্দর হয়েছে সেটা বলছেন, জাযাকাল্লাহ। তো এখন আমাদের এই মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব, তিনি আমাদের এ, একটু দোয়া করবেন, এবং দোয়ার মাধ্যমে আমাদের এটা শেষ হবে। বইটির হাদিয়া কত? বইটি 180 টাকা করে অনলাইনে রকমারিতে পাওয়া যায়। এছাড়াও হজরতের থেকে সরাসরি হয়তো বা নেওয়া যাবে। হজরত যদি একটু বলতেন যে অনেকে বই সংগ্রহ করতে পারে নাই, তারা কিভাবে করবে? আচ্ছা, বইটা হচ্ছে মৌলিকভাবে এটা আমাদের বর্তমান যে ইসলামী বই মেলা চলছে বাইতুল মুকাররমে, সেখান থেকে সংগ্রহ করা যাবে। সমকালীন প্রকাশনের স্টলে পাওয়া যাবে। বইটার পরিবেশক হচ্ছে সমকালীন প্রকাশন। আর সরাসরি সংগ্রহ করতে পারবে, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে, বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকাতে পাওয়া যাবে। ঢাকা আপনার কি বলে ইসলামী টাওয়ার, বাংলা বাজার ইসলামী টাওয়ারের দ্বিতীয় তলায় সমকালীন প্রকাশনের দোকানে পাওয়া যাবে। আর অনলাইনে কেউ যদি অর্ডার করতে চায় তাহলে রকমারি আছে, ওয়াফি লাইফ আছে, অথবা আমাদের এখানে যে মানজিল ইনস্টিটিউট আছে, আমাদের প্রতিষ্ঠান যেটা, সেখানে নক দিলেও পাওয়া যাবে, খুব সহজে পাওয়া যাবে। নক দিলে সাথে সাথে পাঠিয়ে দেওয়া হবে। মানজিল ইনস্টিটিউট আমাদের প্রতিষ্ঠানের নাম, সেখানে নক দিলেই পাওয়া যাবে ইনশাল্লাহ। আর আপনি এমনিতেই আরো সহজে সংগ্রহ করতে চাইলে রকমারিতেও সংগ্রহ করতে পারেন। যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে সংগ্রহ করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা।
জি, আর আমাদের কোর্সের ফাইনাল পরীক্ষা আমরা চেয়েছিলাম যে এই শুক্রবারের পরের শুক্রবার নেব। আমরা ইনশাল্লাহ এই শুক্রবারই নেওয়ার ইচ্ছা করছি, কারণ বেশি দেরি হয়ে গেলে আপনারা আবার ভুলে যাবেন। তো আগামী শুক্রবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা সময় পরীক্ষা হবে। এতদিন যেরকম প্রতি ক্লাসের পর এমসিকিউ ছিল, ঠিক ওরকমের এমসিকিউ পরীক্ষা হবে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। 100 মার্কের পরীক্ষা, সেখানে 70-এ পাস। সবাই যাতে আমরা 70 পেতে পারি ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখবো। আমাদের রেকর্ড ক্লাসগুলো আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। কিছু ক্লাস নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা দুঃখিত। আর আমাদের এখন সংক্ষিপ্ত দোয়া করে আমাদের অনুষ্ঠানটি শেষ করছেন আনুষ্ঠানিকভাবে আমাদের মুরব্বী মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব। হজরত আছেন লাইনে? আলহামদুলিল্লাহ। জি হজরত আছি, শোনা যায়? জি, শুক্রিয়া, শোনা যাচ্ছে। আহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ফরজে আইন যে কিতাবটি আমরা এতদিন দর্স দিয়ে আসছিলাম, তো এটা সমাপ্ত করার তৌফিক দান করেছেন, এবং এমন এক ব্যক্তি থেকে সমাপ্ত করার তৌফিক দান করেছেন যিনি এই কিতাবের মুসান্নিফ। তো আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের আলোচনা খুব সুন্দর ভাবে উনি বুঝাই দিলেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আহ, বিক্রি করা হারাম, তারপর এই ব্যাপারে শরীয়তের ডিটেল মোটামুটি অল্প সময়ের মধ্যে হুজুর খুব সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে বুঝাই দিয়েছেন। তো আমরা অনেকে আলহামদুলিল্লাহ ভালো মতো বোঝার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরো সুন্দরভাবে, এই কিতাবটা যেহেতু আমাদেরকে প্রত্যেকের পিডিএফ আকারে দেওয়া আছে, তো আমরা আরো নিজে নিজে মুতালা করব, এটা প্র্যাকটিস করব, মুতালা করব, এবং এটাকে আহ, গবেষণা করে আরো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা যেহেতু ক্লাস শেষ, তো শেষ হিসেবে আহ, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে এই ধরনের ক্লাস এটা যেন আরো মানুষ শিরকত করতে পারে, মানুষ আরো যেন এর মধ্যে ঢুকতে পারে, এর এর মধ্যে আসতে পারে। সেটার জন্য আমরা দাওয়াতের কাজ করব, যারা আমরা অংশগ্রহণ করলাম, সাথে সাথে আমাদের ফ্রেন্ড বা আমাদের আশপাশে যারা আছে তাদের কাছেও এই বিষয়টা আমরা জানাই দেবো। দেখেন এখানে কত গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছে এখানে। অনেক মানুষ জানেও না যে কোন সময় কোন জিনিস হালাল আর কোন সময় হারাম। এই বিষয় কিন্তু অনেক মানুষ জানার বাইরে আর কি। তো এই বিষয়গুলো যখন আমাদের জানা হবে, তখনই না আমি মানতে পারবো। এজন্য আমরা যারা এখানে শরিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের যারা আশপাশের যারা আছে, আমার সাথে চলাফেরার সাথী যারা আছে, তাদেরকেও এর সাথে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও শরিক করানোর জন্য আমরা দাওয়াত দিব। আর একটা কথা যেটা বলা আসলে কি না, তারপরেও বলছি, তো যেহেতু এখানে আমাদের মুফতি মাহাদি হাসান সাহেব এটার ব্যবস্থা করেছেন, তো এটার একটা আসলে লাগে, একটা নফকা বা একটা খরচ খরচাদির ব্যাপার আছে। তো উনি তো অনেকই সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো আমরা ফিকির করব যে এর মধ্যে যদি কোনো ভাবে একটু সহযোগিতা যদি করতে পারি আর্থিক ভাবে, তো আমরা এই এই ফান্ডের মধ্যে আমরা ইনশাল্লাহ দিব, যাতে করে সদকায়ে জারিয়া হিসেবে এটা আমার থেকে যাবে, দিন প্রচারের জন্য যেন আমি একটা সহায়ক হতে পারি, সেটা আমরা ফিকির করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم মুহাম্মাদি صل ওয়া على আলা আলি محمد মুহাম্মাদ وعلى কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা اللهم বারিক بارك আলা على মুহাম্মাদি ওয়া আলা محمد আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন ইয়া রহিমাল মাসাকিন। ইয়া আল্লাহ, দীর্ঘ 1 মাস ধরে ইয়া আল্লাহ তোমার বিধিবিধান জানার জন্য ইয়া আল্লাহ তোমার অনেক বান্দারা এখানে হাজির হয়েছে মাওলা। ইয়া রব্বাল আলামিন, তারা অনেক
দিনের জরুরি বিষয় শোনার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে মাওলা। ইয়া রব্বাল আলামিন, আমাদের এই চেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। ইয়া রব্বাল আলামিন, দিনের সমস্ত বিষয় জেনে আমল করার তৌফিক আমাদেরকে দান করো মাওলা। ইয়া রব্বাল আমিন। আলামিন, আমাদের মধ্যে যারা নেই, কারো বাবা নাই, বাবা দাদা নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা, ইয়া রব্বাল আলামিন, তাদের কবরে এই সবের হাদিয়াটুকু পৌঁছাই দাও মাওলা। ইয়া রব্বাল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো মাওলা। ইয়া রব্বাল আলামিন, যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও মাওলা। ইয়া আল্লাহ, প্রত্যেকের জায়েজ মাকসাদ গুলোকে পুরা করে দাও মাওলা। ইয়া রব্বাল আলামিন, সবাইকে ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। ইয়া রব্বাল আলামিন, দিনের ফাকাহাত হাসিল করার তৌফিক দান করো মাওলা। ইয়া রব্বাল আলামিন, যখন আমাদের আজরাইল আলাইহিস সালাম চলে আসবে আমাদের জান কবজ করতে মাওলা, তখন কালিমা নসিব ফরমাও মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন। শুক্রিয়া, আমরা এখানে মিটিংটা শেষ করছি। আর আমাদের অতিথিকে আল্লাহ বরকত দান করুক, তার এলেমে আমলে এবং তার যে মনের যে তৃষ্ণা, সেই তৃষ্ণা পূরণ করুক। সারা দেশের প্রতিটা মসজিদে যাতে এই ফরজ আইন এটা যে চালু হয়, এই কোর্সটা আমরাও আশা করছি ইনশাল্লাহ। আমাদের ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করছি এটাকে প্রতি মাসে চালিয়ে নেওয়ার জন্য। তো এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।